পৃথিবীর অন্যতম প্রাচীন জনপদ, হাজার হাজার পুণ্যার্থীর পদচিহ্ন, আর জনপদের পাশে বয়ে চলা গঙ্গা, এই সব নিয়েই বেনারস। 3 দিনের এই বেনারস সফরের অন্তিম পর্যায়ে এসে উপস্থিত হয়েছে আমরা। আজকে পায়ে হেঁটে কিছুটা আনকাট ভিডিওর মাধ্যমে ঘুরে দেখব এই প্রাচীন জনপদ বেনারসকে। চলুন আজকে যাত্রা শুরু করা যাক বাউন্ডুলের অর্কর সাথে। আজকের সকালটা শুরু হয়েছিল লারা ইন্ডিয়ার ছাদ থেকে গোধুলিয়া মোড়ের ব্যস্ততা দেখতে দেখতে। কালকে 24 ঘন্টা বাইরে কাটানোর পর কি মনে হচ্ছে আমাদের এনার্জি কমে গেছে? তাহলে দেখুন এটা। তারপর সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে গেছিলাম বেনারসকে পায়ে হেঁটে দেখব বলে। বেরিয়ে গেছি আবার গোধুলিয়া চকে। আমাদের যেহেতু খুব হেক্টিক শিডিউল ছিল, সেই কারণে আমরা হয়তো কিছু জিনিস করতে পারলাম না। যেমন আমার খুব ইচ্ছা ছিল এখানে কাশি চাট ভান্ডার থেকে কিছু চাট ট্রাই করার, সেইগুলো হলো না। তো এই কিছু জিনিস হয় না, মনে হয় আবার পরের বার আসার জন্য বাকি থাকে। এখানে তো আর একবার আসতেই হবে, মানে সেবার শুধুই একটু রিল্যাক্স ট্যুর করব, শুধু বেনারসটাকে একটু বেশিভাবে এক্সপ্লোর করব। এবার আমাদের প্রয়াগ ছিল, অযোধ্যা ছিল, মানে একটা হেক্টিক ট্যুর। আমরা কালকে সকাল 3টের সময় বেরিয়েছি আর ফিরেছি আজ রাত্রির মানে AM PM-টা বুঝে নেবেন 2:30-এর সময়। মানে প্রায় 24 ঘন্টা আমরা রাস্তায় ছিলাম, গাড়িতে ছিলাম, জার্নি করেছি। সবাই খুব ক্লান্ত, কিন্তু তার সত্ত্বেও যেহেতু বেনারসের টান এমনই যে কেউ ঘরে বসে থাকতে পারেনি, বেরিয়ে গেছি গোধুলিয়া চক ধরে। আবার চলে এসেছি হলো আমাদের দশাশ্রম ঘাটের সামনে। দেখি একটু ঘাটে বসবো, ঘাটটা একটু দেখবো বসে। আমাদের ফার্স্ট দিন অলরেডি আমাদের ঘাট এক্সপ্লোর করা হয়ে গেছে, আপনারা যারা জানেন, দেখেছেন ভিডিও জানেন। তো এখন আবার একবার যাচ্ছি, বারবার যেতে ইচ্ছা করে, মনে হয় যেন একা একা একটু বসে থাকি। এই সময় একটু প্রবলেম, এত ভিড় যে আপনি মনের শান্তিটা হয়তো সেভাবে খুঁজে পাবেন না, কিন্তু এখানে পরিবেশ জাস্ট অসাধারণ। এখন ঠিক দশাশ্রম ঘাটের যে ফুড কোর্ট আছে তার সামনে চলে এসেছি, আর সামনেই হচ্ছে ঘাটের রাস্তা। তো ওই ঘাট দিয়ে দেখি একটু হাঁটি, একটু বসবো, একটু ঘুরবো নিজের মতন করে, সেরকম কিছু আর করার নেই। এটা হচ্ছে একদম ফ্রি টাইম, নো প্ল্যানিং। বসতে ইচ্ছে হলে বসবো, ঘুরতে ইচ্ছে হলে ঘুরবো, এটাই। বেনারসটা কিন্তু এইভাবেও একদিন এক্সপ্লোর করার জন্য একটু রাখবেন। মানে আমাদের যেহেতু খুব টাইট শিডিউল ছিল, আমরা শুধু প্রথম দিনটা একটু এক্সপ্লোর করেছি, বিভিন্ন গলিতে ঘুরেছি যতটা পেরেছি এসেই। আর আপনারা একটা দিন রাখবেন, কোনো কিছু প্রোগ্রাম থাকবে না, না সাইট সিন থাকবে, না কিছু থাকবে, শুধু পায়ে হেঁটে বেনারস ঘুরে দেখবেন। দারুণ লাগবে, দারুণ পরিবেশ এখানে। মানে এখন আমরা যে সময় এসেছি ওয়েদারও খুব মনোরম, একটু গরমের দিকে সকালবেলা, আর রাত্রিবেলা কিন্তু বেশ ঠান্ডা। প্রয়াগের মতন ওয়েদার না, প্রয়াগে অনেকটা বেশি ঠান্ডা। রাত্রিরেও যে ঠান্ডা হচ্ছে, আপনার হালকা একটা সোয়েটার বা জ্যাকেটে হয়ে যাবে। সারি সারি দোকানের পসরার পাশ দিয়ে গঙ্গার ঘাটে হাতছানিকে কখনোই উপেক্ষা করা যায় না। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। মাঝে মন্দির দেখলে বারবার সামনে চলে আসছি, একটু দাঁড়াচ্ছি, নমস্কার করছি, আবার মন্দির দেখে এগিয়ে যাচ্ছি সেই গঙ্গার ঘাটের দিকে। সত্যি কি অপূর্ব লাগছে, জাস্ট একবার দেখুন। দশাশ্রম ঘাটের যে দুদিকে আরতি হয়, দুটো সাইডে, তার মধ্যে একটা সাইড হচ্ছে এখানেও আরতি হয়, আর ওই সাইডটাতেও আরতি হয়। এখন একদম ঘাটের ওপর দিয়ে হাঁটছি, একদম মনে হচ্ছে অ্যানসেন্ট ইন্ডিয়াতে চলে এসেছি। ঘাটের কাছে এলেই পরপর ছাত্রী করা আছে, আর তার নিচেই চলছে কিন্তু পূজা পাঠ।
কেউ শ্রাদ্ধ শান্তি করাচ্ছে, কেউ বা অন্য কোনো মানসিক পুজো। ঘাট ধরে এগোতে এগোতে সত্যি আপনার মনে হবে আপনি যেন এক পুরাতন ভারতবর্ষে এসে পৌঁছে গেছেন, যেন এখানে কোনো আধুনিকতার ছোঁয়াই কোনোদিনও লাগেনি। আপনি যেন টাইম ট্রাভেল করে 100 বছর আগে চলে এসেছেন। এখানে স্থানীয় লোকজন, এখানে পুণ্যার্থী এখন যেন সেই 100 বছর আগেই বসবাস করছেন। আর এটাই মনে হয় বেনারসের সব থেকে বড় সৌন্দর্য। সেই ঘাটের ওপর শুয়ে কেউ বডি ম্যাসাজ করাচ্ছে, কেউ বা শান্তির খোঁজে চুপচাপ ঘাটে বসে আছে, কেউ কেউ ছোট দোকানের পসরা নিয়ে বসে পড়েছে এই গঙ্গার ঘাটেই। গঙ্গার ঘাট যেন এক রঙিন জায়গা হয়ে উঠেছে এই দুপুরবেলা। একটার পর একটা ঘাটের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, একটার পর একটা ঘাট ক্রস করছি। সব কটা ঘাটের নাম জানি না, অত জানতে চাইছি না এখন, অত মাথা খাটাবো না এখন, জাস্ট হেঁটে যাচ্ছি। যতক্ষণ না পায়ের সুতো ছিঁড়বে ততক্ষণ হাঁটবো বেনারসে এসে। যত ঘাট ধরে ধরে এগোচ্ছি তত মনে হচ্ছে যেন 100 থেকে 200 বছর, 200 থেকে 300 বছর পিছিয়ে যাচ্ছি। বিশ্বাস করুন, মন করছিল আরো পিছিয়ে যেতে, তাই ঘাট ধরে বিরামহীনভাবে এগিয়ে যাচ্ছিলাম। এখন আমি আছি ত্রিপুর ভৈরবী ঘাটে। দেখতে পেয়েছি নামটা পেছনে, দেখুন আসছে নাকি আমি জানি না, ক্যামেরা দেখা যাচ্ছে না, এত রোদ। এক একটা ঘাট কিন্তু এক এক রকম সুন্দর। এই ঘাটগুলো একটু ফাঁকা, যদি ওই একা বসে থাকতে চান ঘাটে এসে কিছুটা সময় নিজের সাথে নিজে যদি কাটাতে চান তো এই ঘাটগুলো হচ্ছে বেস্ট। এমনি কুম্ভের সময় ভিড় সব ঘাটেই আছে, অন্য সময় যদি আসেন তো এই ঘাটগুলো কিন্তু একদম ফাঁকা পাবেন। हाँ बोलिए। ये GoPro बोल के कैमरा है, हाँ सब आ रहा है। ले लेते दिखा डाल दे हम मीडिया पर। हाँ 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 उनका भी ले लेने का। हाँ आया तो मेरे पास ही बगल में था, आया नहीं। हाँ आ गया तो आप मोबाइल टीवी में दिखाए। এখানে মানুষ কিন্তু অদ্ভুতভাবে আপন করে নিতে পারে। এখানের আবাল বৃদ্ধ বনিতা কিন্তু খুব মিশুকে, ক্যামেরা দেখলে নিজে এসে কথা বলে। অন্য জায়গার মতন সন্দেহ বা বিরক্তির চোখে কিন্তু দেখে না। হেঁটে চলে এসেছি কিন্তু আমি দশাশ্রম ঘাট থেকে। কিছু মনেই হচ্ছে না যে অনেকটা হেঁটেছি, কিন্তু হেঁটে ফেলেছি অনেকটাই। चाचा 2 प्लेट मेंदू वड़ा। কেন ভিড় এতক্ষণে বুঝতে পেরেছি। এখন আমি আছি বিশ্বনাথ করিডোরের সামনে। আজকে যেহেতু সোমবার, মানে বাবার বার, সেজন্য কিন্তু বিশ্বনাথ করিডোরেও বিশাল লাইন। এখন ভেতরে হয়তো আমি যেতে পারবো না, কিন্তু প্রচুর লাইন, ওই লাইন পেরিয়ে যাওয়া অসম্ভব জাস্ট। কিন্তু আপনাদের দেখাচ্ছি, এই বিশ্বনাথ করিডোরের একটা প্লাস পয়েন্ট আছে। যদি আপনি চান যে আপনি মানে স্নান করে ডাইরেক্ট গঙ্গায় স্নান করে ডাইরেক্ট বিশ্বনাথ মন্দির দর্শন করবেন, তো তাহলে করতে পারবেন। এখন এইদিকে হচ্ছে ঘাট আর এই হচ্ছে বিশ্বনাথ করিডোর। লাইনটা দেখুন জাস্ট, এই লাইন পেরিয়ে তো যাওয়া আমার পক্ষে অসম্ভব। আশা করি পারবো, তার কারণ ওটা হচ্ছে পুজো দেওয়ার লাইন। আর এমনি লাইনটা কিন্তু এমনি কিন্তু কোনো লাইন নেই, মানুষ সাধারণভাবে উঠছে, দর্শন করছে বাইরে থেকে। আমি যাচ্ছি।
আবার বিশ্বনাথের মন্দিরে। আজকে তো ভেতরে প্রবেশ করছি না, জাস্ট বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি বিশ্বনাথ করিডোর। এটা ইচ্ছা ছিল আসার, বাইরে থেকে যাতে আপনাদের মন্দির দেখাতে পারি, সেই আশা পূর্ণ হলো আমার। বাইরে থেকে আপনাদের মন্দিরের দর্শনটা করাতে পারলাম, এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আমি ভাবছিলাম যেখানে আসতে পারবো কি পারবো না, আমাদের যে টাইট শিডিউলে এইটা যে ঘুরে যেতে পারলাম, দারুণ লাগলো। এবারে এর সাইডেই আছে মণিকর্ণিকা ঘাট, বিখ্যাত। সেই জায়গাটা যদি পারি সেটাও আপনাদের একবার দর্শন করিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। বিশ্বনাথ মন্দিরের চূড়ার স্বর্ণ মুকুটে তখনও ঝলসে থাকা চোখ ঠিক করে দৃষ্টিশক্তি পায়নি, কিন্তু তার আগেই বিশ্বনাথ করিডোরের গেটের বাইরে নীল জলরাশি দেখে চোখ আর একবার ঝলসে উঠল। ক্যামেরায় কতটা ধরা পড়েছে সত্যি জানি না, কিন্তু এই সৌন্দর্য দেখতে হলে আপনাকে কিন্তু নিজেকে আসতে হবে এই বেনারসের বিশ্বনাথ করিডোরে। হ্যালো, কোথায় আছিস তোরা? কোন ঘাট সেটা? কোথায়? মণিকর্ণিকার পাশে? আচ্ছা, দেখছি, দাঁড়া, যদি পারি আসছি। মণিকর্ণিকা ঘাট নিয়ে নতুন করে বলার সত্যি কিছু নেই। এখানে চিতার আগুন 24 ঘন্টা নেবে না। মানুষের বিশ্বাস, এখানে তার নশ্বর দেহ যদি বশীভূত হয় তাহলে তার পুনর্জন্মের অভিশাপ থেকে মুক্ত হয়ে যায়। জানি না কতটা সত্যি, কিন্তু এখানে স্বজন হারানোর চাপা কান্নার আওয়াজ আপনার মনকে অস্থির করে তুলবেই। এখানে বেশি কিছু বলতে ইচ্ছা করছে না, তার কারণ বুঝতেই পারছেন, এই জায়গা কিন্তু আনন্দের নয়, এই জায়গা দুঃখে। চলুন, মণিকর্ণিকা ঘাট দিয়ে হেঁটে হেঁটে আমি যাচ্ছি সামনের দিকে। মণিকর্ণিকা ঘাট ক্রস করে এখন আমরা সিন্ধিয়া ঘাটে। কতগুলো ঘাট আমরা কিন্তু পায়ে হেঁটে ক্রস করলাম। আমাদের নৌকা কিন্তু আমাদের শুধুমাত্র এই সাইডে মণিকর্ণিকা ঘাট অবধি নিয়ে এসেছিলো, কিন্তু আমরা পায়ে হেঁটে কিন্তু তার থেকে বেশি করে দিয়েছি, হেঁটে ফেলেছি অলরেডি একটা ঘাট এক্সট্রা। আর এই গঙ্গার পাড় ধরে হাঁটতে হাঁটতে কিন্তু আপনার মনে পড়ে যাবে জয় বাবা ফেলুদাতের কথা, বাঙালির নস্টালজিয়া। সেই মাসলি বাবার গানের দৃশ্য যেটা গঙ্গার পাড়ে শুট হয়েছিল, কিংবা ফেলুদার গঙ্গার ঘাটে বসে চা খাওয়া। আর মাগাল্লালের বাড়ি থেকে বেরিয়ে হয় আমি এর বদলা নেবো, নালে গোয়েন্দাগিরি ছেড়ে দেবো, গঙ্গার ঘাটের সমস্ত দৃশ্যই আপনার চোখের সামনে কিন্তু ভেসে উঠবে। জয় বাবা ফেলুনাথ সিনেমায় ফেলুদা যখন বলেছিল লালমোহন বাবুকে
যে হয় আমি এর বদলা নেবো নাহলে গোয়েন্দাগিরি ছেড়ে দেবো, এরকম একটা জায়গার ওপর বসে কিন্তু। আর লালমোহনবাবু এইভাবে গঙ্গার পাড়ে পায়চারি করতে করতে বলছিলেন একদম ফিট একদম ফিট। আর তোপসে আর ফেলুদা এটার ওপর বসেছিল, এরকমই একটা কোনো ঘাটে হবে, সামনে এটা কিন্তু একদম ওই রকম, জানি না এই ঘাটে। এখন আমি ভোঁসলে ঘাটে, এবার একবার ফোন করি। পুরো আনকাট তুলে ধরছি। আমার গোপ্রোর মেমোরি কার্ড শেষ, তাই মোবাইল দিয়ে শ্যুট করতে হচ্ছে। এর আগে একটা হোটেল দেখালাম গুলেরিয়া বলে, তো যাদের পকেটে জোর আছে তারা কিন্তু ওইখানে থাকতে পারেন। আর আমার যেহেতু গোপ্রোর মানে মেমোরি কার্ড স্লট শেষ হয়ে গেছে, গোপ্রো না মানে DJI Action 4, অনেকে কমেন্টে লিখবেন, সেই জন্য বলে দিলাম যে আমি জানি গোপ্রো বলে বলে এরকম অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, যাদের পকেটে জোর আছে ওই ভোঁসলে ঘাটে কিন্তু গুলেরিয়া বলে যে হোটেলটা আছে সেখানে থাকতে পারেন। যাই হোক, এখন হেঁটে যাচ্ছি, কাছাকাছি চলে এসেছি ওদের। সৌভিক বলছে আমাকে দেখতে পাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় আমি সৌভিককে দেখতে পাচ্ছি না। এই গঙ্গার পাড় দিয়ে ঘুরতে ঘুরতে আমার মনে একটাই প্রশ্ন আসছিল, গঙ্গার পাড় এই সুদৃশ্য সুবিশাল প্রাচীন ইমারত কারা তৈরি করেছিলেন? কারা থাকতে না গিয়ে এখনই বা কারা থাকেন? বাপনদের কাছে পৌঁছে দেখি ওরা ক্রিকেট খেলাতে মেতেছে। সত্যি কিছুই বাদ দিচ্ছি না আমরা এই যাত্রায়। ক্রিকেট খেলার শেষে কিছু ফটো ক্লিক করলাম এবারের মতো শেষবারের জন্য বেনারসের সাথে। আর তারপর সেই গঙ্গার ঘাট ধরে এগোতে থাকলাম বিশ্বনাথ মন্দিরের দিকে। বিশ্বনাথ মন্দিরের 2 নম্বর গেটের পাশ দিয়ে নানান সাইজের গলি পেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম অন্নপূর্ণা মন্দিরের ভোগ খেতে। অন্নপূর্ণা মন্দিরের ভোগ খেয়ে বেনারসের গলি, বেনারসের জমজমাট দোকান, বিশুর জর্দা, অনিলের জর্দা, গোধুলিয়া মোড়, কাশি চাট ভান্ডারকে এবারের মতন শেষ দেখা দিয়ে পৌঁছে গেছিলাম বারাণসী স্টেশনে। এবার ঘরের ছেলের ঘরে ফেরার পালা। वाराणसी की गलियों में चलना, गंगा के किनारे वक्त बिताना, महादेव का आशीर्वाद पाना, इस यात्रा में सब कुछ है पाना। सदियों की कहानियां गूंजे वहाँ, मंदिरों की घंटियां बजे जहाँ, धूप और चंदन की महक फैले, मन की शांति की ओर बढ़ चले। हर हर महादेव का जयकारा, गंगा के जल का पावन धारा, जीवन की सच्चाई को पाना, वाराणसी की सैर निराला।